আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। গতকালকে রাত্রে ঘটে গেছে আমাদের লগে। গতকালকে রাত্রে যখন আমরা সাইডে কাজ করতেছিলাম, তো আমরা হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজে গেছে। আর আরামকো প্লান্টগুলোতে ফায়ার অ্যালার্ম বাজলে আপনার খুবই ভয়ানক আর কি একটা বিষয়। হঠাৎ করে কোনো সাইডে হয়তো গ্যাস রিলিজ হয়েছে, যার কারণে ফায়ার অ্যালার্ম বাজে গেছে। আমার সাইডে আপনার 27 জন কাজ করতেছিল। তো যখন ফায়ার অ্যালার্ম বাজে গেছে, তখন ওরা দৌড়াদৌড়ি শুরু করেছে, এমনভাবে দৌড়াদৌড়ি করতে শুরু করছে। আর দুইজন ছিল আপনার ভেজালের ভিতরে, একটা ট্যাঙ্কের ভিতরে। তো দুজন ভাড়া নিলে একদম তাড়াহুড়া শুরু করে দিয়েছে। বের হয়েছে, আস্তে ধীরে করে বের হয়েছে। বাড়ানোর পরে আপনার এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করছে যে মানে আপনার কার আগে কে যাইবো আর কি, এরকম একটা প্রতিযোগিতা শুরু করছে। তো আসলে এই যে ফায়ার অ্যালার্ম বাজলে তারপরে কোনো দুর্ঘটনা ঘটলে এইভাবে প্রতিযোগিতা করে যদি আপনারা যাইতে চান বা কেউ যায় আর কি, তাহলে এটা আরো বড় ধরনের সমস্যা। কারণ কি, যখন দৌড়াদৌড়ি করে যাবেন, একজনের উপর আরেকজন পড়বেন, বা এখানে কেউ আবার পিছলাকায় পড়ে যায়, আপনার পায়ে ব্যথা হতে পারে, বা তার উপরে আবার সবাই পড়ে সে মারাও যেতে পারে। ঠিক আছে? তো যদি ফায়ার অ্যালার্ম বাজে বা আপনার কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়েন, দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে আপনার দৌড়ায় না এবং স্লোও না, মিডিয়ামভাবে হাইটে যাবেন। তাহলে দেখবেন যে আপনি আস্তে ধীরে বেরিয়ে যেতেছেন, কোনো দুর্ঘটনা আপনাকে ছুঁতে পারবো না। ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবেন সবাই। কারণ অনেকেই যারা বিল্ডিং এর ভিতরে কাজ করেন, 10 তলা 15 তলা বিল্ডিং এর ভিতরে, এরকম ঘটনা ঘটতেই পারে স্বাভাবিক, যেহেতু এত বড় বড় বিল্ডিং, ফায়ার অ্যালার্ম থাকতে পারে, ফায়ারের দুর্ঘটনা ঘটতেই পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আপনারা সবাই এভাবে যাবেন, মানে দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই। একদম আবার স্লো যাওয়ার কোনো দরকার নাই, একদম মিডিয়াম ভাবে যাইবেন, আস্তে ধীরে নেমে যাবেন বা বেরিয়ে যাবেন। এমন একটা জায়গায় দিয়ে দাঁড়াবেন যেখানে আপনার এই দুর্ঘটনা ধরতে না পারবো, সইতে না পারবো। ঠিক আছে? তো সবাই জিনিসটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।